আসসালামু আলাইকুম সবাইকে, তেল কড়াই হিসেবে স্বাগত। এখানে রুই মাছ ভাজা হচ্ছে। আমি এসেছি বোনের বাসায় আজকে বোনের বাসা থেকে আপনাদের রান্না দেখাবো। তো আমার বোন মাছ ভেজে নিচ্ছে আগে হালকা। তো এখানে হলুদ, মরিচ আর জিরা বাটা আছে আর টমেটো দিয়ে রান্না করা হবে আজকে। তো মাছ ভেজে নেওয়ার পরে এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো দিয়ে আর আলু দেওয়া হবে। এই যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে একটু ফুটিয়ে তার ভিতরে এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যেটা গুলিয়ে রাখছিল সেটা দিয়ে দিল। তারপরে এটার মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। তো পানি দেওয়ার পরে এটা পানিটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেওয়া হবে। তো যেহেতু ঢাকা শহরের মাছ, রুই মাছ কেমন একটা যেন একটু গন্ধ করে, কারণ আজকাল তো পালা পোষা এইসব রুই মাছ, যার কারণে কেমন একটা গন্ধ বের হয়, যার কারণে তো এইভাবে রান্না করলে গন্ধটা ওইভাবে পাওয়া যাবে না। তো এই যে কাঁচা পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দেওয়া হচ্ছে শেষে, আর এর মধ্যে কিছু কাঁচা মরিচ দেওয়া হচ্ছে। কাঁচা মরিচ দেওয়ার পরে এবার হচ্ছে লাল টমেটোগুলো দেওয়া হবে। তো লাল টমেটো দিয়ে এভাবে রান্না করলে আরও বেশি মজা লাগে। মাছ তো টমেটো দিয়ে রান্না করলে মজা লাগে বেশ। তো সব শেষে দেওয়া হবে এখন এই যে জিরা বাটা। তো যে সব শেষে জিরা বাটা দেওয়ার কারণ হচ্ছে যে পালা পোষা রুই মাছ একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা যাতে না বের হয় সেই জন্য এটা সব শেষে দেওয়া, কারণ একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো যার কারণে সব শেষে জিরা বাটাটা দেওয়া। তো এবার ফিনিশিং করা হবে যে ওপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দিবে। তো এইভাবে আপনারা অবশ্যই রান্না করবেন, দেখবেন ওই গন্ধটা আর পাওয়া যায় না। তো আমি তো এমনি মাছ খেতাম না, আমার মা, আমার বোনদের এবং আমার ভাবিদের হাতের মাছ রান্না ছাড়া আমি মাছ রান্না খেতেই পারতাম না। এখন আলহামদুলিল্লাহ খাওয়া শিখেছি, খাই আর কি। তো এভাবে খুব যত্ন করে আমার বোন রান্না করে যেন আমি খাই। তো সেই জন্যই এই মাছ রান্না করা। তো এইভাবে রান্না করেছে, দেখতে আপনারা অবশ্যই পাচ্ছেন যে ভালো লাগছে, সুন্দর লাগছে। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কীভাবে খান সেটাও আমাকে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।